নিরবিচ্ছিন্ন বিমান হামলার পর গাজা উপত্যকায় আবারও নতুন করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়েছে। ১৯ মার্চ ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ করিডর পুনরুদ্ধারের লক্ষ্যে একটি সীমিত স্থল অভিযান পরিচালনা করছে। ইসরায়েলের এই দখলদারিত্বে চরম দুর্ভোগে পড়েছে গাজাবাসী। প্রাণহানির সাথে চরম সংশয় নিত্যদিন প্রতীয়মান হচ্ছে এই অঞ্চলে। ইসরায়েলের এই আগ্রাসন বার্তাটি সংবাদ মাধ্যম এপির বরাদ্দে জানিয়েছে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি। ইসরায়েল বাহিনীর এই নতুন অভিযানকে গাজার চলমান আগ্রাসনের আরও একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই পদক্ষেপ গাজা উপত্যকায় সহিংসতা আরও বাড়িয়ে তুলবে এবং ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত অসংখ্য নিরীহ মানুষের দুর্দশা আরও গভীর হবে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতির মৌলিক চুক্তির পরিপন্থী একটি পদক্ষেপ। এর আগে ইসরায়েল গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলকে বিভক্ত করে নেতজারিম করিডর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করেছিল, যা সামরিক অঞ্চল হিসেবে ব্যবহৃত হতো। ওই করিডরটি যুদ্ধবিরতির সময় এক ধরনের মানবিক করিডরে পরিণত হয়েছিল, যার মাধ্যমে খাদ্য, ওষুধসহ বিভিন্ন ত্রাণ সহায়তা গাজার দক্ষিণাঞ্চলে পৌঁছানো সম্ভব হতো। এদিকে নতুন করে শুরু হওয়া এই সীমিত স্থল অভিযান এবং নেতজারিম করিডর ঘিরে ইসরায়েলের তৎপরতা সেই মানবিক প্রচেষ্টায় বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে। এদিকে নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনারা এখন গাজার উত্তর ও দক্ষিণ অঞ্চলের মাঝামাঝি এলাকায় একটি বড় আঞ্চলিক বাফার জোন তৈরি করার চেষ্টা করছে। তারা নেতজারিম করিডর ধরে অগ্রসর হচ্ছে, উদ্দেশ্য প্রণীতভাবে সামরিক তৎপরতা শুরু করেছে। ইতিমধ্যে করিডরটির কেন্দ্রস্থলের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানিয়েছে তারা। এই ঘটনা প্রবাহ ইঙ্গিত দেয় গাজার মাটিতে ইসরায়েলি অভিযান হয়তো আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ রূপ নিতে চলেছে। ফলে গাজাবাসীর জন্য সামনে আরও অনিশ্চিত ও বিপর্যয়ময় দিন অপেক্ষা করছে। নাজমা, মাই টিভি।